ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব এবং কর্তব্য দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সেই দায়িত্ব এবং কর্তব্য ছিল, ও নবী তুমি শুনে রাখো, এই পৃথিবীতে আপনাকে আমি প্রেরণ করলাম কি কারণে তুমি শুনে রাখো। দুনিয়ার সমস্ত মতদর্শ আছে, সমস্ত মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এ নবী আমি আপনাকে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। এরবি তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, দুনিয়াতে জীবন ব্যবস্থা আছে, মানব রচিত ইসলাম আছে, মানব রচিত কার্ল মার্কসের জীবন গ্রন্থ আছে, সমস্ত সবকিছুকে ডাস্টবিনে ফেলাই দিয়া এরবি দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এরবি আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী আপনি শুনে রাখুন, ওই সময় যখন আপনি আল্লাহর দ্বীনের কথা বলবেন, ওই সময় যখন আল্লাহর দ্বীনের কথা সমাজের মানুষের সম্মুখে বলবেন, সমাজ যারা মুশরিক আছে, ইসলাম বিরোধী আছে, কোরআন বিরোধী আছে, আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আপনার যায় আসে না, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য আপনি দাওয়াতি কাজ করে যাবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মানব রচিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী যদি এই দ্বীনের কাজ করতে গিয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপর আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। আমার বন্ধুরা, এই ইসলাম মোতাবেক আপনার জীবনটা করতে হবে। আপনি যদি এই ইসলাম মোতাবেক জীবনটা যদি আপনি করতে পারেন, আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন না, আখিরাতেও ধ্বংস হবেন না। আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থায় এই দুনিয়াতে শান্তি আনতে চান, খোদার কসম সারা জীবন নয়, গোটা পৃথিবী পর্যন্ত নয়, হায়াত কাকে আপনার সারা জীবনটা যদি আপনি চেষ্টা করেন, 1 ইঞ্চি শান্তি গোটা পৃথিবীতে আপনি আনতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে যারা মানব রচিত ইসলাম দিয়ে এই দুনিয়াতে শান্তি আনতে চান, আল্লাহ পাক বলেন, না না বান্দা, তুমি 1 সেকেন্ডের জন্য শান্তি আনতে পারবে না। তুমি কি হবে? তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত অর্থ হচ্ছে মৃত্যুর পরে তোমাকে যেতে হবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমার বন্ধুরা, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তিরা ছিল, ওই কোরআন বিরোধী ব্যক্তিগুলোকে, ইসলামের পক্ষের লোকগুলোকে জুলুম নির্যাতন করা হয়েছে। তারপরে একজন হক্কানি ব্যক্তি, একজন দ্বীনের পরে ব্যক্তি দুনিয়ার ইসলাম থেকে, কোরআন থেকে 1 ইঞ্চি সরে যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে যারা দ্বীনের পক্ষে থাকে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে থাকে, কদম কদম পায় তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে অত্যন্ত পহিরের মতন থেকে কোন জালিমের স্বৈরাচারের কারণে 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যেতে পারে না। ইতিহাস তার প্রমাণ। যুগে যুগে যারা দ্বীনের পক্ষে ছিল,
জাতির লোক তাদেরকে কষ্ট করে দিয়েছে, তারপরে কেউ তার ইসলাম থেকে 1 ইঞ্চি সরেছে? জোরে বলেন সরেছে? সরে যায় না। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন। নমরুদ তাকে মারার জন্য আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল। আজও নমরুদের বোনেরা পর্যন্ত বাংলার জমিনে মাটির তৈরি আয়না ঘর বানিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আবু জাহল উতবা সাইবারা বিশ্বনবীকে মারার জন্য চিন্তা করেছিল, জুলুম নির্যাতন করেছিল। তাদের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি কে? আজও আবু জাহলের বোনের বাড়িটা পর্যন্ত বর্তমানে ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ইন্টারন্যাশনাল টয়লেট। কথা বলুন ঠিক না বেঠিক? সেই কথা বলতে হয়। 32 নম্বর ধানমন্ডির বাড়ি এখন ধ্বংসস্তূপের কাছে নিয়ে যাওয়া হলো শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণে, তিনি ইসলাম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না, হাফেজ সহ্য করতে পারে না। বলুন তো ইসলামের পক্ষের মানুষগুলোকে 2013 সালে 5ই মে ওই শাপলা চত্বরে লাইট অফ করে তারা নির্মমভাবে অসংখ্য হাফেজদের বুকের উপরে কুলে ছুলে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। অসংখ্য আলেমদেরকে কষ্ট দিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আফসোস লাগে, দুঃখ লাগে, 2024 সালে বাংলার জমিনে দ্বিদল স্বাধীনতা পেলাম, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা আর পেলাম না। 2024 সালে নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হলো। দেশের প্রত্যেকটা মুসলমানের দাবি ছিল এই জালিম একদম ধ্বংস হবে। আর কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলার জমিনে আর 3 মিনিটের মতন করে কোরআনের কথা বলবে। তার জীবনের সবচেয়ে বড় শেষ সম্পর্ক ছিল, তিনি চিন্তা করেছিলেন বাংলার জমিনে যদি আবার আমি অন্ধকার কারাগার থেকে ফিরে গিয়ে বাংলার জমিনে খোলা মুক্ত আকাশে যেতে পারি, আমার স্বপ্ন হলো আমি কোরআনের ময়দানে থাকবো।